মা ছাড়া একটি মেয়ের জীবন কঠিন। আমি তখন ছোট। সবাই একই কথা বলতো। সবার প্রশ্ন ছিল এই রকম, আমি আমার মাকে মিস করি কি না। আমি ক্ষীণ কণ্ঠে অস্পষ্টভাবে উত্তর দিতাম, যা অনেকটা বোঝা কঠিন ছিল। তবে তারা বুঝতো না যে আমার জন্মের 3 বছরের মাথায় আমার মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি মাকে মনে করতে পারি না, কারণ তখন আমি তো দুধের শিশু। প্রথমে মা শব্দটি আমার কাছে তেমন কিছু মনে হতো না, কিন্তু শীঘ্রই মায়ের অভাব বুঝতে পারি। আমি এত অবুঝ ছিলাম যে কোনো কথা বুঝে না বুঝে হেসে দিতাম। আমার মা সে শুধু আমার বাবাই, কারণ বাবা ছাড়া এই দুনিয়ায় আমার তো কেউ ছিল না। আমার অনেক সমস্যা হতো, কিন্তু বাবাকে তা সব শেয়ার করতাম না। তবে অন্য বাবাদের মতো উগ্র রাগী ছিল না আমার বাবা। আমার বাবা ছিল বেশ শান্ত মানুষ। অন্য মানুষের বাবাদের মতো বিদগ্ধতা বা পণ্ডিতি জাহির করতেন না। আমার বাবা আমার বাবাকে নিয়ে আমি সর্বক্ষণ গর্ববোধ করতাম। দেখতে দেখতে আমার বয়স প্রায় 14। একদিন হঠাৎ পেটে প্রচণ্ড ব্যথা হয়েছিল। ভেতরে ভেতরে অনেকটা রক্তাক্ত, বেদনার্ত হয়ে পড়ছিলাম। তখন বাবা বাড়িতে ছিলেন না, তাই আমি নিজেই নিজের ডাক্তার, অর্থাৎ স্বঘোষিত ডাক্তার হিসাবে একা একা ব্যথানাশক ওষুধ খেয়েছিলাম। তাড়াতাড়ি বিছানায় শুয়ে পড়েছিলাম। পরের দিন আমি জানালায় এক উজ্জ্বল সূর্য দেখতে পেলাম। কেন আমি বিছানায় তাও ভাবছিলাম। প্রায় চোখ বন্ধ করে ফ্রিজের কাছে গেলাম। বাবার একটা চিরকুট পড়ে আছে, তাতে লেখা, আজ তাড়াতাড়ি যেতে হবে, চিন্তা করো না, আমি বাড়ি দ্রুত ফিরে আসব। তোমাকে ঘুম থেকে উঠাবার চেষ্টা করেছি, না, তুমি কুম্ভকর্ণের মতো ঘুমিয়েই যাচ্ছ। আচ্ছা, ঘুমাও, তবে মনে হয় তুমি আজ স্কুল মিস করবে। আমি হোঁচট খেয়ে আমার রুমে ফিরে এলাম। আমার সকল ঘুম ছুটে গেল যখন আমি আমার সমস্ত ভাবনা হারিয়ে ফেললাম। যখন আমি আমার সুন্দর গোলাপি বিছানার চাদরে একটি আদলের মতো বড় একটি লাল দাগ দেখতে পেলাম। আমি আমার কিং সাইজের বিছানায় ফ্রেমের সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। অনেক প্রশ্ন আমার মনে নাড়া দিচ্ছে। এটা কি হতে পারে? এটা কিসের রক্ত? আচ্ছা, এটা তাহলে কোথা থেকে এসেছে? কেন আমার প্রিয় গোলাপি চাদরে এটি হলো? নিজেকে নিয়ন্ত্রণ করি এবং চাদরটি সরিয়ে বাথরুমে ধুতে ছুটে যাই। বাথরুমে ঢুকতেই আমার চোখ পড়ল সামনের বড় আয়নায়, এবং আমি যা দেখলাম তাতে আমি পুরোপুরি হতবাক হয়েছি। আমি যে পায়জামা পরা তাতেও একটি বড় রক্তের দাগ ছিল। আমি সম্পূর্ণ একজন নন প্লাস মানুষ। আপনি কখনোই জানেন না যে এত বা এই জাতীয় ঘটনায় আপনার কি করতে হবে। আমি দ্রুত আমার পায়জামা ও রক্তমাখা অন্তর্বাস খুলে টয়লেট সিটে বসলাম। আমার রক্তক্ষরণ হচ্ছিল। এমন স্বাভাবিক রক্তপাত নয়, নিচ থেকে রক্তপাত। এমন একটা জায়গা যার সাথে আমার কখনো পরিচয় হয়নি। এমনকি আমার মাথায়ও আসছে না এটাকে কি বলে। আমি অস্বস্তি বোধ করছিলাম। আমি একই সাথে ভীত এবং বিব্রত ছিলাম। নিজের দিকে তাকাতে পারছিলাম না লজ্জায়। আমি জানতাম যে আমি একটা মারাত্মক রোগে আক্রান্ত হয়েছি। আমি জানতাম যে আমি খুব দ্রুত মারা যাচ্ছি। আমি এমনই একজনের কথা ভাবার চেষ্টা করেছি যে আমার সমস্যায় সে আমাকে সাহায্য করতে পারে, কিন্তু একটি নামও মনে আসছে না। আমি বাবাকে বলতে পারিনি, কারণ এটি খুবই বিব্রতকর হবে। আমি আমার মৃত্যুর খবর তাকে কেবল পাগল করেই দেবে। আমি যেমন ছিলাম তেমনই, খুব একটা সমবেত নই। আমার কখনোই এমন কেউ আস্থাভাজন ছিল না যার সাথে আমি আমার
দুঃখকে ভাগাভাগি করতে পারতাম। এছাড়াও আমি আমার ক্লাসমেটদের কাছে শেয়ার করে বিব্রত হতে চাইনি। আসলে এই পুরো পৃথিবীতে আমি বড্ড একা। কতদিন বাথরুমে একাকী কেঁদেছি। আমার প্যান্ট ন্যাকড়া এবং তুলো দিয়ে ভরেছিলাম। প্রায় 4 দিন স্কুল এড়িয়ে গেছি, কিন্তু পঞ্চম দিনে বাবা কোনো অজুহাত মানলেন না। আমাকে স্কুলে যাওয়ার নির্দেশ দিলেন। আমি স্কুলে গিয়েছিলাম, কিন্তু আমার জুতো থেকে আমার দৃষ্টি সরল না। আমি সারাদিন সিট থেকে 1 ইঞ্চিও নড়িনি। পরে ঘন্টার আওয়াজে স্যারের চোখ এড়িয়ে উঠে দাঁড়ালাম। আমার পেছনের মেয়েটি ফিস ফিস করে কানে কানে বলল, তোমার স্কার্টে রক্তের দাগ। আমি পাথর হয়ে গিয়েছিলাম। আমি অশ্রু সজল চোখে বাথরুমের দিকে রওনা দিলাম। ক্লাসমেট মেয়েটি আমাকে অনুসরণ করলো। মেয়েটি বলল, তুমি কাঁদছো কেন? আমি কি তোমাকে হেল্প করতে পারি? এই বলে সে তার ব্যাগ থেকে কিছু বের করে দিল। এই নাও, যদি না থাকে তবে কেঁদো না প্লিজ। আমি তার কথা শুনে হতবাক, চোখে অনেক প্রশ্ন। সেই আবার বলল, উহ, এটা বুঝি তোমার প্রথমবার? তুমি চিন্তা করো না। আমি বললাম, আমি হয়তো মারা যাব, তুমি শুধু আমার দাগ দেখছো। এটা একটা রোগ। সে বলল, এটা কোনো রোগ নয়। কে বলেছে তোমাকে? না, এটা রক্তক্ষরণ রোগ। এটা প্রত্যেক মেয়েদেরই হয় জানো। এই ঋতুস্রাবের ধারণা সম্পর্কে তোমার মা কি কোনোদিন কিছু বলেনি? আমি বললাম, না, আমার মা কিছুই বলেনি। সত্যিই কি আমার মা কখনো ছিল যে বলবে? না, আমার মা আসলে কখনো ছিল না। সেই ছোট্টবেলায় 3 বছর বয়সে আমার মা মারা যায়। তবে আমি আজ ফিল করি যে আমার মাকে আমি মিস করছি, যার বড্ড প্রয়োজন ছিল এই সময়টায়।